আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খালি গুনাহগুলো ক্ষমা করেন না, আপনি গুনাহ করতে করতে সোনার জীবন নষ্ট করে ফেলেছেন। আপনার ডান দিকে খালি গুনাহ রে গুনাহ, বাম দিকে সওয়াবের গোষ্ঠীও আর নাই। এমন মানুষ আজকের মাহফিলে মনে হয় একজনও নাই। আপনি চোখগুলা বন্ধ করলে খালি দেখেন গুনাহ রে গুনাহ, আপনার আমলনামার ভিতরে কোনো সওয়াব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। আপনাদের লেখা তওবা আসেনি? জোরে কোন আসেনি? যখন একটা মানুষ যখন হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, বয়সকালীন সমস্যা হয়ে যায়, দেখবেন যে জিগে খালি করে, ঠিক কিনা বলেন? তখন হুজুরে কয়, অনেক মানুষ মনে করে দৌড়িয়ে যে হুজুরের লইয়া তওবা ফরাইতে হইব। যেরকম ঠিক কিনা? এই মরণকালে তওবা ফললে আল্লাহর কাছে কোনো তওবা মঞ্জুর হবে না। কারণ এই মেয়ের ডান হাতও চলে না, বাম হাতও চলে না, মুখও চলে না, পাও চলে না, গুনাহ করার মতো তার শক্তিও নাই, আমল করার মতো শক্তিও নাই। যেরকম ঠিক কিনা? মরণকালে যদি তুমি বলো আস্তাগফিরুল্লাহ, ওই যে কয়দিনে দেখলাম সিলেটের একটা মারিয়া আছে, একটা প্রতিবন্ধী ছেলে আছে, কয় আস্তাগফিরুল্লাহ, এত আস্তা করল্লা, আস্তা করল্লা, হ্যাঁ তারা তুই কো আস্তা করল, হ্যাঁ তোকে আস্তা ফেরুকা। যেরকম দেখছেন এটা? মানে এই বুড়া বয়সে যদি আপনি যদি যার শ্বাসকষ্ট মানে সমস্যা হয়ে গেছে, তার হার্ট অ্যাটাক করার পরে, ব্রেন স্ট্রোক করার পরে এখন আর হাত পা চলে না, এখন মুখ দিয়ে রাস্তা কোনো শব্দ বের হবে না। বের হলে কি হবে? এখন তোমাকে দিয়ে এখন গুনাহ করার শক্তি তোমার নাই, আমল করার শক্তি এখন নাই। কোন সময় তওবা, গো কাম টু ব্যাক। কোন সময় আপনি সওয়াব মানে তওবা করবেন? যে সময় আপনার হাত চলে, পাও চলে, গুনাহ করার সওয়াব করার শক্তি আছে, ওই সময় তওবা করলে আল্লাহ দরবার তওবা মঞ্জুর হবে। জোরে বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, হে ইল্লা মান তাবা, যারা তওবা করবে এবং যারা নতুন করে যারা ঈমান আনয়ন করবে এবং যারা আমলে সলে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড় পরিমাণ গুনাহ সবগুলা নেক বানিয়ে দিবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হরিপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই কবরবাসীদের মাগফিরাত কামনায় বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকারই রত্ন, সারা বাংলাদেশে যিনি গর্ব, যিনি সচিব জনাব নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপস্থিত মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত হেড মুহাদ্দিস, সারা বাংলার বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাহফিলের প্রধান বক্তা যিনি খন্দকার আবুল কাশেম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, প্রিয় ভাই উপস্থাপক অধ্যাপক জনাব আনোয়ার হোসেন সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসার ছোট ছোট সোনামণিরা, পর্দার ভিতরে আছেন সম্মানিত মা এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আসলে ভালো আছেন? জমতাছে না মোরা নাকি? জমতাছে না? কি বলেন? জমাই তুইব কেমনে? মোস্তাক হুজুর আলোচনা করে ডোলের বাড়ি হলে জমে পালো, সাথে যদি মহিলা থাকে তাহলে কোনো কথাই নেই, আরো জমে পালো, আর পরে তাবারুক হলে কোনো কথাই নেই, যেরকম ঠিক কিনা? তাবারুক আছে আছে না? খেলা হবে না? খেলা হবে। তাবারুক আছে কিনা? তাহলে খেলা হবে। আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। এই জমিটা কার? আপনি বৈশাখ জায়গাটা কার? বেচে কে? কাড়ায় কাড়ায় করে করে বেচে, কানি কানি করে বেচে। জাগা আল্লাহর বেচে মোল্লায়, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, ঠিক কিনা? পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ও তার ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও তার ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই জোরে, আমি তো সেই পরের জায়গা পরের জমিন। এখনো জমে না। আর আমরা ছোটকালে আপনাদের ছোটকার ট্যান্ডেস্টার আসছিল, আসিল নি? মুরব্বীরা আসিল নি? আপনারা জমি জামা লাগাইতে সমানে ঘরের ভিতরে এসে ট্যান্ডেস্টার লাগাই দিতেন। আব্দুল আলিমের গান, ঠিক কিনা বলেন? মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি, আছে না? মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর, এর মাঝে কে বাজালে লো মধুর বাড়ি বাঁশির সুর, ঠিক কিনা? এরই মাঝে কে বাজালে লো মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে লো মধুর বাড়ি বাঁশির। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি সরাসরি সমাজতে আমাদের হাতে কম, আমি সরাসরি আমি আলোচনা ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে কেউ থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? কোন এক শায়ের বলেছেন, জানে হোগা দুনিয়া রাখনে কি জায়গা নেই হ্যায়, দুনিয়া থাকতে কি জায়গা নেই হ্যায়, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া ছেড়ে একদিন খুব দূরে চলে যেতে হবে।
আপনি মারা গেলে এই পৃথিবীতে আপনাকে কেউ আর রাখতে পারবে, জোরে বলুন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুখারীতে হাদিসটি আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার ভিতরে যারা বড় বড় তালিকা তৈরি করে, বিশাল বিশাল বাড়ি তৈরি করে, কুমিল্লাতে একটা বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, ঢাকাতে বাড়ি করে, আর এলাকার ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি করে, এই বড় বড় বাড়ি, এই বড় বড় গাড়ি, টাকা পয়সা যে সমস্ত মানুষরা জমা করে, তারা কেউ বুদ্ধিমান নয়, কেউ বুদ্ধিমান নয়। আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি আখিরাতের 3.5 ঘর কবরের জীবনটা সুন্দর করে সাজায়, তার মতো চালাক আর পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা বলেন? আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ মনে করে সে সফল হয়ে গেছে, তার 3টা ছেলে 4টা ছেলে, কেউ ব্যারিস্টার, কেউ জজ, কেউ হচ্ছে পুলিশে চাকরি করে, আবার কেউ চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে, সে মনে বড় সফলতা, সে বড় চালাক। আমার রাসূল বলেছেন, বাড়ি গাড়ি ছেলে সন্তান যত কিছু আছে, তুমি তাদের মধ্যে থেকে তুমি খুব চালাক নয়, সফল ব্যক্তি নয়। যেই ব্যক্তি আখিরাতের ঘরটা সুন্দর করে সাজায়, তার মতো সফল এবং চালাক পৃথিবীর বুকে আর কেউ নয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে গিয়ে, দুনিয়ার জমিনে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে, চলার পথে জীবনে অনেক মানুষ জীবনে অনেক গুনাহ করেছেন। ঠিক কিনা বলেন? এখানে এমন কোনো ব্যক্তি নাই তার জীবনে কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? এরকম কোনো মাসুম মানুষ আছে নিজে, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? কথা বলা আছে কিনা? এমন মানুষ আছে গুনাহ করতে করতে তার জীবন, সোনার জীবন, সংসার সব বরবাদ করে দিয়েছে। যদি বলে নামাজে আসো, মসজিদে আসো, হজ করতে যাও, সে মনে করে না রে, আমার দিয়ে কোনো কাজ হইতো না, আমার জীবনে যত গুনাহ করেছে এই গুনাহ জীবনে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন, হে নবী আমার বান্দাদেরকে আপনি বলিয়ে দিন, যারা গুনাহ করতে করতে সোনার জীবন নষ্ট করে ফেলেছে। ইংলিশে একটা কথা বলে, ডোন্ট বি স্যাড, লা তাহজান, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ আছি না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করেছো, অনেক গুনাহ করো, সাগরের মতো তোমার গুনাহ, সাগরের ফেনার মতো তোমার গুনাহ, ওই পাহাড়ে জঙ্গলে যত গাছ রয়েছে গাছের পরিমাণ তোমার গুনাহ রয়েছে, আকাশে বাতাসে যত কিছু মাখলুকাত দেখো, সকল মাখলুকাতের মধ্যে তোমার গুনাহ রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহজান, হতাশ হইও না, ডোন্ট বি স্যাড, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ আছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়ি তারা বাজিয়ে গেল সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ বলে। আপনি গুনাহ করতে 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 সোনার জীবন নষ্ট করে ফেলেছেন। এখানে অনেক মানুষ আছে বলে, আহারে আমার দিয়ে কোনো কাম হইতো না, জান্নাত আমার দিয়ে হইতো না, এমন মানুষ বললে আজকের মাহফিলে আছে নাকি নাই? আমার আল্লাহ বলেন, হতাশ হইও না, টেনশন নিও না, ভেঙে পড়ো না, সামনে এগিয়ে চলো, আল্লাহর কাছে কায়েমুল বাক্যে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা করো রাতের আধারে, ডাক্তারে 3 ভাগ করে রাতের শেষ ভাগে উঠে উঠে, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদা তাইনাহু, ডাক্তারে 3 ভাগ করবা রাতের শেষ ভাগে উঠে উঠে। আর এই যে
কনকনে ঠান্ডা শীতের পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুন্দর করে কেঁদে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আম্মার জাহান্নামের আগুন হারাম করে দিবেন, তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মরার পর হাসরের ময়দানে বিচার ফায়সালা করার পরে তোমাকে আরশের ছায়া স্থান করে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহকে হতাশ হবা কেন মিয়া? তুমি হতাশ হবে না, কারণ আমি আল্লাহ আছি না। আমি আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। আমি গফফার নামের উসিলায় সকল গুনাহগুলো মাফ করে দেব। আর কিছু না চাই যে আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। বলেন আর কিছু না চাই যে আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। জোরে কোন আমিন। আমার বন্ধুরা গুনাহ করেছেন জীবনে অনেক, এই গুনাহ করলে কোন গুনার কথা চিন্তা করে শান্তিময় কোনোদিন জান্নাতের আশা আপনি কল্পনা করতে পারবেন না। রাতটারে 3 ভাগ করবেন, রাতের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর কাছে সুন্দর করে গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহরে ডাক দিয়ে সুন্দর করে বলবেন, আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, কিন্তু আমার তুমি ছাড়া আমার আর জীবনে কেউ নাই। ঠিক কিনা বলেন? আপনি দেখেন আজ এই পৃথিবীর বুকে 850 কোটি মানুষের ভিতরে ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমানের ভিতরে আজকে সকালে কনকনে শীতের পানিতে ওযু করে নামাজ পড়ছে মোট 50,000। কয় হাজার? আরো জোরে বলুন, কয় হাজার? তাহলে 50,000 মানুষ আজকে সকাল বেলায় সূরা ফাতিহা পড়ছে কমপক্ষে 2 কোটি বার। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা এত সুন্দর করে করে মানুষ কোরআন তেলাওয়াত করে পৃথিবীর ইতিহাসের ভিতরে কোনো বাইবেল বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, গীতায়ন বলেন, কোনো কিতাব এতবার পড়া হয় নাই। কোরআনের মাধ্যমে মানুষ সারাদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশংসা করে। আমার আল্লাহ বলছে সাউতুল কোরআন, যেই সমস্ত মানুষেরা সুন্দর করে সুর দিয়ে টান দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমি আল্লাহর আরশে আজিমের ভিতরে বসে বসে আমি মুমিনদের কোরআন তেলাওয়াত শুনে থাকি। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল খালি গুনাহগুলো ক্ষমা করেন না। আপনি গুনাহ করতে করতে সোনার জীবন নষ্ট করে ফেলেছেন। আপনার ডান দিকে খালি গুনাহ, বাম দিকে সওয়াবের গোষ্ঠীও নাই। এমন মানুষ আজকের মাহফিলে মনে হয় একজনও নাই। আপনি চোখগুলা বন্ধ করলে খালি দেখেন গুনাহ আর গুনাহ, আপনার আমলনামার ভিতরে কোনো সওয়াব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। আপনাদের লেখা তওবা আসেনি? জোরে কোন আসেনি? যখন একটা মানুষ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, বয়সকালীন সমস্যা হয়ে যায়, দেখবেন যে দিকে খালি করে, ঠিক কিনা বলেন? তখন হুজুরে কয়, অনেক মানুষ মনে করে দৌড়িয়ে যে হুজুরের লইয়া তওবা ফরাইতে হইব। যেরকম ঠিক কিনা? এই মরণকালে তওবা ফললে আল্লাহর কাছে কোনো তওবা মঞ্জুর হবে না। কারণ এই মেয়ের ডান হাতও চলে না, বাম হাতও চলে না, মুখও চলে না, পাও চলে না। গুনাহ করার মতো তার শক্তিও নাই, আমল করার মতো শক্তিও নাই। যেরকম ঠিক কিনা? মরণকালে যদি তুমি বলো আস্তাগফিরুল্লাহ, ওই যে কয়দিনে দেখলাম সিলেটের একটা মারিয়া আছে,
একটা প্রতিবন্ধী ছেলে আছে, কয় আস্তাগফিরুল্লাহ, এত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ তারা কয় তুই কো আস্তাগফিরুল্লাহ, এত আস্তাগফিরুকা, জোরে করে দেখছেন এটা? মানে এই বুড়া বয়সে যদি আপনি যদি যার শ্বাসকষ্ট মানে সমস্যা হয়ে গেছে, তার হার্ট অ্যাটাক করার পরে, ব্রেন স্ট্রোক করার পরে এখন হাত পা চলে না, এখন মুখ দিয়ে রাস্তা কোনো শব্দ বের হবে না, বের হলে কি হবে? এখন তোমাকে দিয়ে এখন গুনাহ করার শক্তি তোমার নাই, আমল করার শক্তি এখন নাই। কোন সময় তওবা, গো কাম টু ব্যাক, কোন সময় আপনি সওয়াব মানে তওবা করবেন? যে সময় আপনার হাত চলে, পাও চলে, গুনাহ করার সওয়াব করার শক্তি আছে, ওই সময় তওবা করলে আল্লাহ দরবারে তওবা মঞ্জুর হবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন হ্যাঁ, ইল্লা মান তাবা, যারা তওবা করবে এবং যারা নতুন করে যারা ঈমান আনয়ন করবে এবং যারা আমলে সলে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড় পরিমাণ গুনাহ সবগুলা নেক বানিয়ে দিবে। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? মনে করেন আপনার আমলনামায় 1 কোটি গুনাহ আছে। কয় কোটি? কথা বলেন, কয় কোটি? আপনার আমলনামায় 1 কোটি গুনাহ আছে। আপনি বলবেন ইল্লা মান তাবা, তওবা করবেন, ওয়া আমানা, নতুন করে ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে চলে নামাজ রোজা হজ জাকাত শুরু করে দিবেন। আল্লাহ বলছেন এই কাজগুলো শুরু করার পরে তার 1 কোটি গুনাহ আমি সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? আপনার 1 কোটি গুনাহ আল্লাহ কি বানিয়ে দিবেন? সওয়াব বানিয়ে। তাহলে আপনার আমলনামায় আর কোনো গুনাহ, কথা বলেন, আপনার আমলনামায় আর কোনো গুনাহ নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? কোথায়? আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে এই দুনিয়াতে জৈবন থাকতে, আপনার গায়ে শক্তি থাকতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, না হইলে মরলে ফিরে আমরা ঠিক থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? হুজুর এসে ছেড়ে দিব আমি, আপনি যদি মারা যান আলহামদুলিল্লাহ, হুজুরকে মজা করে ওয়াজ করেন, শুনলে আপনারা বুঝবেন। আমি ছেড়ে দিয়ে যে হুজুর ওয়াজ শুরু করবে, এরপর ইনশাল্লাহ এই হুজুরের পরে আমাদের ডক্টর বাশার সাহেব ওয়াজ করবেন। আমরা জান্নাতের যাত্রী, হুজুরকে বসার কেন আলোচনা করবো না। আমরা কোথায় যাত্রী? কথা কন, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাতে যাইতে চান না কার? একটু হাত উঠান। চান না সবাই? একজনকে আমি যাবো না, আমার মায়না করছে। কেন? আমার মায় কইছে আমি যেখানে যাই আমার মায়ের জন্য জিজ্ঞেস করা যায়। আমার মায় কইছে আমি যেখানে যাই আমি আমার আম্মারে কি করে জিজ্ঞেস করে যে আমি যাইতাম না। কেন? আমার মায়না করছে। জান্নাতে যাইতে মায়ের কথা লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দে চলো ছোট বাণী, শুনিয়ে দে চলো সত্যবাদী, পথ বাতলে দে আমলে, বলে দে বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন আমিন। যে কথাগুলো বলছি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এই কথাগুলো রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।